নমস্কার করো মানুষকে। মার্টিন সাহেব আসুন, হারোয়ার প্রার্থী মোহাম্মদ আব্দুল মাতিন সাহেব নমস্কার করছে। আমিও দেখছি, আপনারাও দেখছেন। কথা ঠিক কি না? হ্যাঁ, তুমি কি এই যে একটা পড়েছি না, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। যে পথটা ঈমান থেকে দূরে সরিয়ে দেয় ওই পথের প্রয়োজন নেই। নবীর গোলামি যদি নসিবে জুটে যায় পৃথিবীর কোন দৌলতের প্রয়োজন নেই। এই কথা ঠিক কি না? হায় হায়, দৌলতের জন্য আজ মুফতি সাহেব ওইটা মুফতি, ও মুফতি নয়, মুক্তি মুক্তি। কত টাকা পেয়েছে চিন্তা করতে। এই কথা ঠিক কি? টাকা করাচ্ছে। কে করাচ্ছে? ঈসা পীর না মুসা পীর, সবসে বড়া হ্যায় পয়সা পীর। পুরো ভারতবর্ষে এই গুণাগারকে সবাই জানে, পুরো পাই সবাই জানে ইনি কে। আমার দিকে তাকিয়ে থাকে ইনি কি বলেন। হ্যাঁ, রাজনীতি করিনি, রাজনীতির আলোচনা করিনি, ঠিক কিনা জোরে বলুন। তবে এতটুকু কথা বলবো, এবার একটু কথা বলবো, সেটা কে বুঝবে না বুঝবে বুঝে পা ফেলার আগে বুঝে পা ফেলতে হবে। এখন খুব বুঝে শুনে পা ফেলবেন। একটা কথা আমি বলে থাকি, সেটা মাথায় রাখবেন, নেই মামা চেয়ে কানা মামা ভালো। যারা শিক্ষিত আমার কথা বুঝবে, ব্যাস এতটুকুই বলবো, আর অন্য কিছু বলবো না। আপনি মনে করবেন আলী আসগর হুজুর রাজনীতি করতে, আমি রাজনীতি কোরআনের মজলিসে রাজনীতি করতে আসিনি, আমি কোরআন হাদিসের আলোচনা করেছি। এইটুকু বলে দিলাম, মাথায় রাখবেন। আজকে আমি গাড়িতে উঠে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমাদের মেদিনীপুরের সৈয়দ আলী আসগর সাহেব তিনাকে গুলি করেছে। দেখেছেন আপনারা? সমাজ কোথায় যাচ্ছে? বাংলায় কি তৈরি হচ্ছে বলুন? কোন সা উত্তর প্রদেশের থেকে আলাদা আছে বাংলা? ওখানে ডাইরেক্ট হয়, এখানে একটু ঘুর পথে হয়। ওখানে পরপর হয়, এখানে একটু আস্তে আস্তে হয়। কথা কিছু বুঝছেন? যেমন উড়িষ্যায় সুপার সাইক্লোন উঠলো না, ওখানে দুদিন আগে উঠলো, এখানে দুদিন পরে এলো। ওখানে একটু আগে হয়, এখানে দুদিন পরে হয়। অতএব ভাই, আমাকে যদি ভালোবাসেন, আমি একটাই কথা বলবো, শেষ কথা, কাকে কোথায় কি করবেন সেসব মাইকের আওয়াজ যাচ্ছে, ও বিষয়ে বলবো না। আমি এতটুকু বুঝি, আমার ভাই যেখানে যেখানে আছে, ভাইয়ের সাথ দেবে। কমসে কম ওর হাতে যদি কিছু লাঠি থাকে, কেউ যদি ঠকিয়েও দেয়, ডুবিয়েও দেয়, মারতেও আসে, ডিফেন্সটা করতে পারবে, আর নাই একা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এইটুকু কথা বললাম। আমি আমার ঈমান দিয়ে বলছি, আমি আল্লাহ ও রাসূলের পক্ষে, মসজিদ মাদ্রাসা কোরআন দ্বীনের পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে। কোন হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, তারা সবাই আমার ভাই ভাই। শুনছেন? সব আমার বাপ মা আদমের ছেলে মেয়ে, এরা সব আমার ভাই ভাই। কারো সঙ্গে আমার কোনো রাগ নেই। মানুষ হিসেবে একে অপরের সুখে দুঃখে সাথ দেবো। সে কি ধর্ম করছে, কি উৎসব করছে, তার পছন্দ, জবাব আল্লাহর কাছে দেবে। কথা বুঝে আসছে? আমি কি ধর্ম করি, উৎসব করি, এটা আমার পছন্দ, আমি জবাব আল্লাহর কাছে দেবো। কিন্তু মানুষ হিসেবে একে অপরের সুযোগ সুখে দুঃখে সাথ দেবো। কিন্তু কোন মুসলমান যদি ইসলামের বিরুদ্ধে, আমি তার সাথ দেবো না। কিন্তু অপরদিকে একটা অমুসলিম, সে ইসলামের বিরোধী করে, ইসলামকে মানেও নেই, মানুষ হিসেবে তার পাশে থাকবে। আমার কথা কিছু বুঝতে পারলে? তার সুখে দুঃখে তার সাথ দেবো, কেন সে আল্লাহর সৃষ্টি। কিন্তু তুই মুসলমান হয়ে ইসলামের বিরোধী করছিস, তার মানে তুই মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা সবথেকে কঠিন, আল্লাহ বলেছেন না বলেন? আমার আজ বুঝতে পারছেন না, ভুল বুঝলেন? হ্যাঁ, আমি আবার বলছি, আমরা সবাই বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, সবাই বাপ আদম আর মা হাওয়ার ছেলে মেয়ে। এই দিক দিয়ে আমরা সমস্ত মানুষ ভাই ভাই। শুনতে পাচ্ছেন? এবারে একজন হিন্দু, একজন আদিবাসী, তার ধর্ম, তার উৎসব, তার পছন্দ, তার ইচ্ছা তার কাছে। আমি কেন বিরুদ্ধে বলতে যাবো? কোরআনে আল্লাহ বলেছে তুমি কারো দেব দেবীকে গালিগালাজ করো না, তাহলে ঘুরিয়ে এসে তোমার আল্লাহকে গালি দেবে।
কথা বুঝে আসছে? এবারে আমি সত্য কথা এলান করছি, কার কি শুনছে ভালো লাগছে সেটা তার বিষয়, কিন্তু মনে রাখবেন মানুষ হিসাবে কিন্তু একে অপরের পাশে থাকবো, সুখে দুঃখে সাথ দেওয়া, সহযোগিতা করা, হেল্প করা। কিন্তু কেউ যদি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার সাথে মিশতে আমরা পারবো না। এই আকীদা আমাদের থাকা দরকার আছে না নাই? তুমি আমার বাপকে ভাত দিওনি খেতে, আমার বাপকে মানুনি, সম্মান করুনি, ভালোবাসুনি, ওটা তোমার ব্যাপার। তারপরও তোমার সঙ্গে কিন্তু আমি মানুষ হিসেবে মিশবো। কিন্তু একজন যদি আমার বাপকে ছোট বড় কথা বলে, আমি কি তার সঙ্গে মিশতে পারি? সে যদি আমার চাচাও হয়। কথা কিছু মাথায় ঢুকছে? কেন আমার বাপ হয়। বাপ তো দূরের কথা, লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রসুলের কদমে, আল্লাহ পাকের দ্বীনের কাছে লক্ষ বাপ মা কুরবান হয়ে যাক আল্লাহ রসুলের কদমে, আল্লাহর রসুলের কদমে। কথা বুঝে আসছে তো নাকি? তাহলে বলুন, সেই নবীর দ্বীনের বিরুদ্ধে কেউ যদি বলে, সেই যদি মুসলমানও হয়, তার সাথে মিশা সম্ভব? আমার এই নীতিটা বুঝতে পারছেন তো? আর এই নীতির উপরে আমাকে আপনারা 8-9 বছর দেখছেন, আর হয়তো বেশি। দোয়া করবেন যেন এই নীতিলেই মরতে পারি। কেন? মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবো কার জন্য? ও আবগাদা লিল্লাহ, দুশমনি করব কার জন্য? ও আতা লিল্লাহ, আত্মীয়তা করব কার জন্য? ও মানআ লিল্লাহ, বিচ্ছেদ হব কার জন্য? তাহলে আমি যদি কারো দুশমনি করি, কোন শাসক দলের বিরোধী করি, তার দল ছেড়ে দিই, এতদিন করছিলাম ছেড়ে দিলাম, কেন ছাড়লাম? মসজিদ বিরোধী করেছে তাই, আল্লাহর জন্য ছাড়লাম। কাউকে ভালোবাসছি, নওশাদকে, কেন? ও অকাব আন্দোলন করেছে এবং আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার চেষ্টা করছে। হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক, সবার জন্য লড়ে, আল্লাহর সৃষ্টির জন্য লড়ছে, তাই ওকে ভালোবাসে। এটাই তো উদ্দেশ্য থাকবে। কথা কিছু মাথায় ঢুকলো তো যাক। এখন আমি দোয়া করব, একটা মাদ্রাসা আছে, নবীর ঘর, আমরা বাঁচানোর পক্ষে। তো পকেটে হাত দেন, যার যা খুশি শরীক হয়, যার যা খুশি শরীক হয়, পকেটে হাত দেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি শরীক হন। কি? ও এক মায়ের 2 সন্তান, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। দেখেন, এক মায়ের 2 সন্তান ইন্তেকাল হয়ে গেল। 5000 বার কলেমা শরীফ, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। একটু দোয়া আল্লাহ কবুল করেন, আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এ বাবা যায় না, তাড়াতাড়ি জানা বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হে দয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ
ধরে রাখ, ঠান্ডা হলে খাবো। আল্লাহ কি না পারে। হ্যাঁ, আমি তো কথাই বলতে পারছিলাম না। দেখুন 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়। তো যা কেউ যদি আরো মাদ্রাসা শরীক হতে চান, খাতা কলমে ছেলেরা আছে, লিখিয়ে দেবেন। আসেন একটু তওবা করি, দোয়া চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে একটা খবর পেয়েছেন আপনারা? আমি তো বাপ এখন খুব একটু কাজ কাম আছে, তো ওই বললাম সামনে পরীক্ষা, অনেক রাত পর্যন্ত একটু জাগতে হচ্ছে, কাজ কাম করতে হচ্ছে। কেন, বড় ভাই হিসেবে ছোট ভাইকে যদি ছায়া করে রাখতে হবে রে বাবা। ওর রাস্তাটা হয়তো আলাদা, আমার রাস্তাটা আলাদা ঠিকই, কিন্তু ও যে রাস্তায় আছে ভুল রাস্তায় নেই। যেদিন ভুল করবে আমি সেদিন ওকে বুঝাবো, না শুনলে ওর বিরুদ্ধে আমি যাবো। এ রেকর্ড হচ্ছে তো, মিলিয়ে নেবে। ও যদি ইসলাম ও কোরআন সুন্নাহর বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যায়, বুঝাবুঝি না শুনে ওর বিরুদ্ধে যাবে। আমি অনেক মাস ধরে বলছি রাজ্য সরকারকে ক্ষমা চেয়ে এলো, যে কোরআন শেষে বলেছে ক্ষমা চেয়ে এলো। শুনেছেন না শোনেন না? যদি ক্ষমা চেয়ে এলি তো আমি বিরোধী করতাম না। শুনছেন? ক্ষমা চাই না কেন? সে জানে আরে রাগ আব্বাসের কথা, আমার সাথে দালাল মুসলমান আছে, দালাল মুফতি, দালাল পীরজাদা, দালাল মাওলানা, দালাল বক্তা আমার সাথে আছে, এই জন্যই তো ক্ষমা চাই না। সবাই মিলে যদি হই হই করে উঠতো, ক্ষমা চাইতো না, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হতো। তো যাক, আজকে আমি গাড়িতে উঠে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আমাদের মেদিনীপুরে সৈয়দ আলী আসগার সাহেব তিনাকে গুলি করেছে। দেখেছেন আপনারা? সমাজ কোথায় যাচ্ছে? বাংলায় কি তৈরি হচ্ছে বলুন? কোন সা উত্তর প্রদেশের থেকে আলাদা আছে বাংলা? ওখানে ডাইরেক্ট হয়, এখানে একটু ঘুর পথে হয়। ওখানে পরপর হয়, এখানে একটু আস্তে আস্তে হয়। কথা কিছু বুঝছেন? যেমন উড়িষ্যায় সুপার সাইক্লোন উঠলো না, ওখানে 2 দিন আগে উঠলো, এখানে 2 দিন পরে এলো। ওখান গুণ একটু আগে হয়, এখানে 2 দিন পরে হয়। অতএব ভাই, আমাকে যদি ভালোবাসেন, আমি একটাই কথা বলবো, শেষ কথা, কাকে কোথায় কি করবেন সেসব মাইকের আওয়াজ যাচ্ছে, ও বিষয়ে বলবো না। আমি এতটুকু বুঝি, আমার ভাই যেখানে যেখানে আছে, ভাইয়ের সাথ দেবেন। কমসে কম ওর হাতে যদি কিছু লাঠি থাকে, কেউ যদি ঠকিয়েও দেয়, ডুবিয়েও দেয়, মারতেও আসে, ডিফেন্সটা করতে পারবে, আর নাই একা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এইটুকু কথা বললাম।